আগের ভিডিওতে আমরা কফি শপ বুথ একটি অ্যাপ বানানো কমপ্লিট করেছিলাম এবং বানানোর পরে আমরা দেখেছিলাম যে আমাদের কোডগুলো কিছুটা মেসি এবং আমরা আরও দেখেছিলাম যে আমরা সেম জিনিস মাল্টিপল টাইম লিখেছি, মানে আমাদের সেম কোড একের অধিকবার আমাদের লিখতে হয়েছে। সো আমরা বলেছিলাম যে আমাদের এই প্রবলেমটা আমরা ফাংশন দিয়ে সলভ করতে পারি। সো চলুন আমরা প্রথমে আজকে আমরা ফাংশনটা শিখব, দেন হচ্ছে আমরা হয়তো এর পরের ভিডিও ফাংশন শেখার পরে এর পরের ভিডিওতে আমরা হচ্ছে এই আমাদের কপি শপ বুথটাকে ফাংশন দ্বারা রিপ্লেস করব। সো এখানে যেহেতু আমরা আবার এই আমাদের এখানে যেহেতু এই অ্যাপে কাজ করতে হবে, তার জন্য আমি যেটা করেছি এখানে আমি একটা গিট ইউজ করেছি এবং আমাদের এই কোডটা আমি হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্টে আপলোড করে রেখেছি। সো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই গিটহাবের লিঙ্কটা হচ্ছে অ্যাড করে দিব। সো চলুন ফাংশন শেখার আগে আমরা হচ্ছে আচ্ছা, এখানে আমি দেখি, আমি এখানে জাস্ট একটা ফিচার ব্রাঞ্চ তৈরি করেছি, যেটা হচ্ছে কফি শপ বুথ। এই ফিচার ব্রাঞ্চে হচ্ছে আমাদের এই কোডগুলো আমি রেখে দিয়েছি। সো আমি যদি গিট চেক আউট কফি শপ বুথে যাই, দেখবো যে এই কোডটাই আমার এখানে রয়েছে। ঠিক আছে, সো আমি আবার আমার মাস্টার ব্রাঞ্চে চলে আসি। সো এখানে আমি কি করব, এই কোডগুলো আমি হচ্ছে রিমুভ করে দেব, দিয়ে আমরা আজকে হচ্ছে আমরা ফাংশন শিখব। ঠিক আছে, সো আমি ইনিশিয়ালি আমার সব কোডগুলো রিমুভ করে দিচ্ছি, শুধু আমার মেন ফাংশনটা আমি রাখবো। সো এই যে, ঠিক আছে, এই যে আমার হচ্ছে মেন ফাংশনটা রাখলাম, বাকি সব কোডগুলো আমি হচ্ছে এখান থেকে রিমুভ করে দিলাম। আচ্ছা, সো ফাংশন মূলত কি? ফাংশন হচ্ছে আমরা যে কোডগুলো লিখি সেই কোডগুলোকে মূলত অর্গানাইজ করতে হেল্প করে। অর্গানাইজের পাশাপাশি আমাদের কোডগুলো যেন আমরা রিইউজ করতে পারি, সেটিও আমরা ফাংশন দিয়ে সেই হচ্ছে সেটি আমরা অ্যাচিভ করতে পারি। মানে আমাদের কোডগুলো কোডগুলোকে যেরকম আমরা অর্গানাইজ করতে পারি, আবার আমরা হচ্ছে আমাদের কোডগুলোকে রিইউজ করতে পারি। ঠিক আছে, এবং এই ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে আমাদের ছোট ছোট যে লজিকগুলো, সেই লজিকগুলোকে একটা ছোট ইউনিট আমরা বলতে পারি, ইউনিটে মূলত এনক্যাপসুলেট করে রাখতে পারি। যেরকম হতে পারে যে আমরা হচ্ছে কোনো দুইটা নাম্বারের যোগ করব। সো এই দুইটা নাম্বারের যে যোগের যে লজিকটা, সেই লজিক দিয়ে আমরা একটা ছোট একটা ফাংশন বানাতে পারি, যেটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা এনক্যাপসুলেট ইউনিট। ঠিক আছে, যেটা হচ্ছে দুইটা নাম্বারের যোগ করে দিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমরা কি লজিকগুলোকে সেপারেট করে ছোট ছোট ইউনিট বানাতে পারি, এবং আমার যখন দরকার তখন আমরা শুধু ওই ফাংশনটা থেকে আমার ওই লজিকটা নিয়ে এসে আমরা আমাদের যেখানে দরকার সেখানে আমরা সেটি ইউজ করতে পারি। তাহলে হচ্ছে ফাংশন আমাদের মূলত কি করে, আমাদের কোডগুলোকে অর্গানাইজ করতে হেল্প করে। দেন হচ্ছে কোডগুলো আমরা হচ্ছে রিউজেবল হয়, এবং হচ্ছে যেটার হচ্ছে আমাদের ফ্যাসিলিটি কি, সেটা ফ্যাসিলিটি হচ্ছে আমাদের হচ্ছে আমরা যখন এই প্রোগ্রামটিকে পড়ব তখন সেটা হচ্ছে মোর রিডেবল হবে, এবং আমরা যখন কোনো ডিবাগ করতে যাব তখন ডিবাগের জন্য ইজি হবে, এবং হচ্ছে আমাদের মেনটেনেবিলিটিটাও সহজ হবে। ঠিক আছে, চলুন শুরুতে আমরা হচ্ছে একটা ফাংশনের ডেফিনেশন দেখে নিই, কীভাবে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি মেইন ফাংশন, এটাও কিন্তু একটা ফাংশন, কিন্তু এটা একটা হচ্ছে স্পেশাল ফাংশন। সো আমরা এতদিন যত কোড করেছি সব কিন্তু আমরা এই মেন ফাংশনের মধ্যেই করেছি, এর বাইরে আমরা কিন্তু কোনো কোড করি না। হ্যাঁ করেছি, কি করেছি, জাস্ট গ্লোবাল কিছু ভেরিয়েবল বা স্ট্যাক ডিক্লেয়ার করছি, বাট কোনো ফাংশন আমরা কিন্তু এই মেন ফাংশনের বাইরে আমরা ইউজ করি না। এই মেন ফাংশনটা হচ্ছে একটা স্পেশাল ফাংশন, আমরা যখন কোনো প্রোগ্রাম রান করি তখন সেটি মূলত এই মেন ফাংশনের মধ্যেই প্রথম তার এন্ট্রিটা হয়। ঠিক আছে, সো আমরা এখন কি করব, ইউজার ডিফাইন্ড কাস্টম ফাংশন তৈরি করব। সো কাস্টম ফাংশন তৈরি করা, এখানে যে নিয়মটা দেখতে পাচ্ছি, কাস্টম ফাংশন তৈরি করার নিয়মটাও একদম হুবহু সেম। শুরুতে আমার হচ্ছে একটা ফাংক, যেটা কিওয়ার্ড লাগবে, এবং এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফাংশনের নেম, ফাংশন নেম লাগবে। দেন হচ্ছে আমার একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট,
ওপেনিং এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। দেন এই ফাংশন কি করে, দেখুন এখানে কিন্তু আমার কোনো ফাংশনের মধ্যে কিছু নাই, মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে কিছু নাই, কিন্তু আমরা এখানে কি করতে পারি, কিছু প্যারামিটার অ্যাড করতে পারি, প্যারামিটারস, ঠিক আছে, মানে সে কিছু প্যারামিটারস, এটা আমি আসতেছি। সো সে কিছু প্যারামিটারস সে কিন্তু নিতে পারে। আচ্ছা, এরপরে তার কি থাকে, একটা রিটার্ন টাইপ থাকে, রিটার্ন টাইপ থাকে। দেন আমার এখানে যেটাকে বলতেছি সেটা হচ্ছে আমার ফাংশন বডি, মানে এই ফাংশনের মধ্যে আমি কি রাখতে চাই, বা আমার যদি কোনো লজিক থাকে সেই লজিক এখানে থাকবে। আচ্ছা, এখন আসি, তার মানে প্রথমে আমরা কি দেখলাম সেটা হচ্ছে আমার মানে একটা ফাংশন, আমার যদি একটা আমি যদি একটা ফাংশন ডিফাইন করতে চাই তাহলে শুরুতে আমার একটা ফাংক কিওয়ার্ড লাগবে। এরপরে যেই ফাংশনটা আমি হচ্ছে ডিক্লেয়ার করব সেই ফাংশনের একটা নেম দিতে হবে। দেন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তার প্যারামিটার, এটা কিন্তু একটা অপশনাল, মানে আমি যখন এই ফাংশনকে আমার মেইন ফাংশন, বা যখন এটা মূলত হচ্ছে কি বলে, এটা হচ্ছে কলেবল ফাংশন, ঠিক আছে, মানে এই ফাংশনটাকে আমরা হচ্ছে কল করব, ঠিক আছে। আর এখান থেকে আমরা হচ্ছে মেন ফাংশন থেকে আমরা মূলত এই ফাংশনটাকে কল করব। সো এই মেন ফাংশন থেকে বা অন্য কোনো ফাংশন থেকে আমার যদি আরেকটা ফাংশন থাকে সেই ফাংশন থেকে আমরা এই ফাংশনকে কল করতে পারি, বা যে কোনো জায়গায় থেকে যখন আমরা কল করব এই ফাংশনকে, তখন যদি আমাদের এরকম হয় যে এই ফাংশনকে আমাকে কিছু ডাটা তাকে প্রোভাইড করতে হবে, তখন আমাকে এই ব্র্যাকেটের মধ্যে সে এই প্যারামিটারসগুলো দরকার হবে, মানে আমি যেই ডাটা এই ফাংশনকে প্রোভাইড করতে চাই সেই মানে মানে আমাকে সেই প্যারামিটার এখানে রাখতে হবে। দেন আমি যে ডাটাগুলো তাকে প্রোভাইড করব সেই ডাটার উপর বেস করে সে এখানে কিছু লজিক সে ইমপ্লিমেন্ট করবে, বা সে তার মতো করে কিছু কাজ করবে। দেন কাজ করে সে হয়তো আমাকে কিছু একটা রিটার্নও করতে পারে। মানে আমি কি একটা ফাংশনকে কল করব কেন, হয় সেই ফাংশনটা একটা কোনো স্পেসিফিক টাস্ক সে কমপ্লিট করবে, এবং কমপ্লিট করার পরে সে হয়তো আমাকে কিছু রিটার্ন করবে বা রিটার্ন নাও করতে পারে, সেটা অ্যাকচুয়ালি আমাদের পারপাসের উপরে ডিপেন্ড করবে। সো সে যদি কিছু রিটার্ন করে সেটাই হবে সেই রিটার্ন টাইপ। সে যেটা আমাকে রিটার্ন করবে সেটা কি একটা স্ট্রিং রিটার্ন করবে, নাকি ইন্টিজার টাইপ রিটার্ন করবে, নাকি বুলিয়ান কোনো ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে। সো এটাই মূলত হচ্ছে একটা ফাংশনের ডেফিনেশন। সো এই যে এখানে যেটা আছে সেটাকে আমরা বলতেছি, আচ্ছা চলুন আমরা একটা এক্সাম্পল দেখি, মানে তাহলে হচ্ছে আমাদের জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। সো আমরা এটাকেই জাস্ট হচ্ছে এই ফাংশনটাকে নাম দিলাম হচ্ছে অ্যাড, এবং এ হচ্ছে দুইটা প্যারামিটার নেবে, সেটা হচ্ছে একটা এ যেটা বললাম ইন্টিজার, এবং আরেকটা বি সেটা হচ্ছে আরেকটা ইন্টিজার, এবং সে রিটার্ন করবেও যেটা সেটা হচ্ছে একটা ইন্টিজার। দেখুন আমি হচ্ছে আমাদের যে মানে ফাংশনের যে ডেফিনেশনটা লিখেছিলাম সেটাকে জাস্ট আমরা মানে রিপ্লেস করলাম আর কি। সো আমাদের যেই এক্সপেক্টেড যে জিনিসগুলো সেই জিনিসগুলো দিয়ে। সো এখন কি করবে, সেখান থেকে এ আর বি কে যোগ করবে, এ প্লাস বি, ঠিক আছে। এ আর বি প্লাস যোগ করে সে কি হতে পারে, আচ্ছা আমি এখানে ডিরেক্ট সে রিটার্ন, তার মানে এ আর বি, আমি এ আর বি যোগ করবে, যেই যোগফলটা হবে সেটাও কিন্তু একটা ইন্টিজার, কারণ সে এই এ এবং বি ইন্টিজার, তার মানে এই দুইটার যোগফলের যে মানে ভ্যালুটা হবে সেটা ডাটা টাইপও ইন্টিজার, তার মানে এই যে আমার সেই রিটার্ন টাইপ এটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। তার মানে সে এটা আমাকে রিটার্ন করে দেবে। সো আমি এখন আমার এই মেন ফাংশনের ভিতর থেকে এখন আমি কি করলাম, অ্যাড, দেখুন আমাকে সাজেশন দেখাচ্ছে, এবং সে কি করে দুইটা ভেরিয়েবল এক্সপেক্ট করে, একটা হচ্ছে এ ইন্টিজার এবং আরেকটা হচ্ছে বি ইন্টিজার। আমি এখানে বললাম 5, 10, ঠিক আছে। আমি যখন এই প্রোগ্রামটা রান করি, দেখুন আমাকে আচ্ছা কিছুই দেখাচ্ছে না, কারণ সে কিন্তু যোগ করেছে, কিন্তু এখানে তো আমি কোনো কিছু প্রিন্ট করি নাই, তাই না। সো চলুন আমি এটাকে কি করব, আমি একটা ভেরিয়েবল, মানে আমার একটা রেজাল্ট একটা ভেরিয়েবল নিই, সেই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে দেখুন, মানে এখানে কিন্তু একই সাথে হচ্ছে এই রেজাল্ট যে মানে ভেরিয়েবলটা সেই ভ্যালুটা কিন্তু একই সাথে অ্যাসাইন হচ্ছে, মানে অ্যাসাইন হয়ে যাচ্ছে, তাই না। এবং এই অ্যাসাইনটা হচ্ছে কি একটা ফাংশন কলের মানে আউটপুটের মাধ্যমে, কিন্তু কিন্তু তার মানে এইটার ডাটা টাইপ কিন্তু কি হবে, ইন্টিজার। দেখুন আমাকে কিন্তু সে অলরেডি সাজেশনে দিয়ে দিয়েছে যে var রেজাল্ট ইন্ট, সে এই ইন্টিজারটা কিভাবে পাচ্ছে, এই যে ফাংশনের যে রিটার্ন টাইপ, এই ফাংশনের যে রিটার্ন টাইপ, সেই রিটার্ন টাইপের ওপর এই রিটার্ন টাইপটাই কিন্তু এই ভেরিয়েবলের অ্যাকচুয়ালি ডাটা টাইপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইটাকে আমরা যেটা আচ্ছা চলুন আগে ফার্স্টে আমরা এটাকে প্রিন্ট করে দেখি যে আমার
ঠিকমতো দেখাচ্ছে কিনা, এক্সপেক্টেড যে রেজাল্ট সেটি দেখাচ্ছে কিনা। সো এখন যদি আমি আমাদের প্রোগ্রামটি রান করি তাহলে দেখব 5 আর 10 যোগফল 15, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই ফাংশনটা আমার হচ্ছে একটা কলেবল ফাংশন, আর এখান থেকে আমরা হচ্ছে এটাকে কল করতেছি। আর এই যে এইখানে ইন্টিজার এ এবং ইন্টিজার বি, এই দুইটাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। এই দুইটাকে আমরা কি বলবো, প্যারামিটার। এখানেই কিন্তু আমার দেখুন এ এবং বি আমি কিন্তু কোথাও ডিক্লেয়ার করি নাই। এখানে আমি তাহলে এ আর বি কীভাবে আমরা জানি, অবশ্যই একটা ভেরিয়েবল যদি আমরা ইউজ করতে চাই তাহলে এই ভেরিয়েবলকে ইউজ করার আগেই তাকে হচ্ছে একটা ডিক্লেয়ার করতে হয় যে এটা কি ভেরিয়েবল টাইপটাকে ইন্টিজার বা ভ্যালু দ্বারা অ্যাসাইন করতে হয়। সো এইখানেই কিন্তু এই প্যারামিটারগুলোই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ভেরিয়েবল ডিক্লারেশনের কাজ করতেছে, ঠিক আছে। আমি এখানে ইন্টিজার এ এবং ইন্টিজার বি কিন্তু এখানেই আমি ডিক্লেয়ার করতেছি। আর এই যে এখান থেকে 5 এবং 10, এই 5 মানে কোনটা, এই এর ভ্যালু, এবং এই 10 মানে এই বি এর ভ্যালু। তার মানে এইগুলোকে আমাদের বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। সো আমরা যখন কোনো ফাংশনে কোনো ভেরিয়েবল বা ভ্যালু পাস করি তখন সেগুলোকে মূলত আর্গুমেন্ট বলে, এবং আমরা যেই ফাংশনে সেটাকে রিসিভ করি সেটাকে মূলত প্যারামিটার বলে। সো এই এ এবং বি এর ভ্যালুটা 5 এবং 10 দ্বারা এখানে ইনিশিয়ালাইজ হচ্ছে। প্রথমে এখানে ডিক্লেয়ার হয়েছে, এই ফাংশনটা যখন ক্রিয়েট করা হচ্ছে তখন ডিক্লেয়ার হচ্ছে, এবং এই ফাংশনটা যখন এখান থেকে কল হচ্ছে তখন এই ভেরিয়েবলগুলো এই 5 এবং 10 দ্বারা মানে কি হচ্ছে, ইনিশিয়ালাইজেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন এখানে এসে এ এবং বি যোগ করে আমাকে সেই ভ্যালুটা রিটার্ন করে দিচ্ছে। এটি মূলত হচ্ছে ফাংশন। সো এখানে যদি আমার আরও কোনো কিছু থাকে বা আমার এই ফাংশনটা আবার কি আমার ডিফারেন্ট কোনো পারপাসের জন্য আমরা চাইলে সেটি ব্যবহার করতে পারি। সো এই মূলত হচ্ছে এভাবে আমরা একটি ফাংশন তৈরি করতে পারি। এখন চলুন আমরা দেখে নিই, আমাদের এরকম মানে অনেক টাইপের মানে ফাংশন রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, এখানে আরেকটা যেটা বিষয় দেখুন, এখানে যেহেতু এ এবং বি দুইটারই ডাটা টাইপ মানে ইন্টিজার, সো আমি হচ্ছে চাইলে এখানে শুধু এ কমা বি দিয়ে ইন্টিজার বলে দিতে পারি, ঠিক আছে। সো যদি সিমিলার ডাটা টাইপ হয় তাহলে হচ্ছে আমার মানে দুইটাকেই বলার দরকার নাই, আমি যদি একবার ইন্টিজার বলে দিই তাহলেও হচ্ছে এটি কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যদি মানে এরকম দরকার হয় যে একই সাথে আমরা অনেক জায়গায় দেখেছি না যে আমরা যখন কোনো একটা ফাংশনকে কল করেছি তখন সেই ফাংশনটা আইদার কোনো ভ্যালু রিটার্ন করেছে অথবা ইরো রিটার্ন করেছে, তার মানে কি মাল্টিপুল ভ্যালু কিন্তু মানে রিটার্ন করা যায়। চলুন আমরা দেখি কিভাবে একটা ফাংশন থেকে মাল্টিপুল ভ্যালু আমরা রিটার্ন করতে পারি। আচ্ছা, ধরুন যে আমাদের এটা কেন দরকার, মাল্টিপল ভ্যালু অ্যাকচুয়ালি রিটার্ন করার দরকারটা কেন। চলুন আমি এখানে হচ্ছে একটা মানে ফাংশন লিখলাম, মানে হচ্ছে ডিভাইড, মানে সে ভাগ করবে। সেম থাকলো এ এবং বি দুইটাই ইন্টিজার, এখন সে এখানে এ যোগ না করে এ ডিভাইডেড বাই বি। আচ্ছা, তখন আমার এই ফাংশনটার নাম হবে কি, ডিভাইড, ঠিক আছে। আচ্ছা, এখনও যদি আমি এটা রান করি তাহলে আমি কি দেখব, 0, কারণ কি আমি 5কে 10 দ্বারা ভাগ করতেছি। সো এটাকে আমি জাস্ট একটু উল্টাই দিই, এটা আচ্ছা 20 করে দিলাম আর এটা 10 থাকলো, ঠিক আছে। এখন রান করলে সে দেখাবে সরি 2। এখন আমি যদি এটাকে 0 করে দিই তাহলে আমি যদি 0কে তো কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবো না, তাই না। তাহলে দেখুন এখানে কিন্তু আমাকে একটা ইরোর মেসেজ দিচ্ছে, মানে এটা কিন্তু আনহ্যান্ডেল একটা এক্সেপশন কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে এবং দেখাচ্ছে যে রান টাইম ইরোর ইন্টিজার ডিভাইডেড বাই 0, মানে আমি কোনো ভ্যালুকে 0 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো না। সো এখানে তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই সেটা হচ্ছে হ্যান্ডেল করতে হবে। তাহলে আমি কিভাবে হ্যান্ডেল করব, তাহলে আমাকে এখানে হচ্ছে একটা মানে কন্ডিশন দিতে হবে, যেন ইফ বি ইকুয়াল যদি 0 হয় তাহলে এখান থেকে আমি কি করব, আমাকে একটা কিন্তু ইরো রিটার্ন করে দিতে হবে, তাই না। তাহলে রিটার্ন, এই ইরোটা আমি কিভাবে রিটার্ন করব, fmt ডট ইরোর এফ, ঠিক আছে। কি লিখব, ক্যান্ট ডিভাইডেড বাই 0, ঠিক আছে। মানে 0 দ্বারা কিন্তু ডিভাইড হতে পারবে না,
মানে এই এ যে মানে এ মানে এই 0 দ্বারা ডিভাইড হতে পারবে না। কিন্তু দেখুন আমাকে কিন্তু এখানে একটা ইরর দিচ্ছে। কি ইরর দিচ্ছে? যে ইরর দিচ্ছে যে ক্যান নট ইউজ এটা, যেটা হচ্ছে অ্যাজ ইন্ট ভ্যালু ইন রিটার্ন। কারণ এখানে কিন্তু হচ্ছে এটা কিন্তু একটা ইন্টিজার, কিন্তু এই ইরর এফ এই ফাংশনটা দেখুন এর কিন্তু টাইপ হচ্ছে ইরর, মানে এইটার টাইপ কিন্তু মানে এটা যেরকম আমার এ এবং বি যেরকম ইন্টিজার, কিন্তু ঠিক এ যেটা রিটার্ন করতেছে সেইটার রিটার্ন টাইপ কিন্তু হচ্ছে ইরর। ঠিক আছে, সো কিন্তু আমি এখানে তো ইন্টিজার রিটার্ন করতেছি, সো তাহলে আমি এখানে কি করব, আমি এখানে আরেকটা রিটার্ন টাইপ দিব, সেটা হচ্ছে ই ডবল আর ও আর। ঠিক আছে, সে রিটার্ন করবে কি, ইন্টিজার রিটার্ন করবে এবং ইরর রিটার্ন করবে, এবং সেই ক্ষেত্রে আমার এই ভ্যালুটা কত, মানে এটা এই ইন্টিজার মানে এটা প্রথম রিটার্ন যেটা সেটা হবে আমার কি রেজাল্ট। তখন আমার রেজাল্ট কত, তখন আমার রেজাল্ট হচ্ছে 0। ঠিক আছে, কমা এটা, সরি হ্যাঁ ঠিক আছে। এখন দেখুন তার মানে এখন কিন্তু আর ইরোড দিচ্ছে না, তার মানে এখন যেহেতু আমার রিটার্ন টাইপ 2টা, তার মানে সে যদি আমার বি 0 হয় তাহলে হচ্ছে সে আমার কি রেজাল্টটা 0 রিটার্ন করবে এবং সাথে সাথে সে একটা ইরোর রিটার্ন করে করে দিবে, মানে আমার প্রোগ্রামে একটা ইরোর হয়েছে। ইরোরটা কি, যে আমার 0 দ্বারা কোনো মানে ভ্যালুকে আমরা ডিভাইড করতে পারবো না। আচ্ছা দেখুন এখানে কিন্তু আরো একটা ইরোর দিচ্ছে, সেই ইরোরটা কি, সেটা হচ্ছে যে এখানে তো আমার একটা শুধু ইন্টিজারটা আমি রেজাল্টটা রিটার্ন করতেছি, আমার এখন সাথে সাথে একটা নীল রিটার্ন করতে হবে। কেন? কারণ আমার এই এই মানে হচ্ছে ব্লকে যদি না ঢুকে তার মানে এখানে কোনো ইরোর হয় নাই, মানে কোনো ইরোর নাই, তার মানে সাকসেসফুলি এ এবং বি ডিভাইডেড, মানে একে বি দ্বারা আমরা ভাগ করতে পারবো, তখন আমার ইরোর কি হবে, নীল হবে, তখন আমি কিন্তু এররটা নীল পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, এখানেই সেই জিনিসটা জাস্ট হচ্ছে আমাকে ধরতে হবে, এবং আমরা সেটা কিভাবে ধরবো, রেজাল্ট কমা ইরর, এবং আমরা এখানে চেক করব যে ইফ ইরর যদি আমার কি হয়, নীল না হয়, তার মানে ইরর যদি নীল না হয় তার মানে আমার কি হবে, এখান থেকে রিটার্ন হয়েছে জিনিসটা, তার মানে আমার একটা ইরর হয়েছে, তাহলে আমরা তখন বলবো যে এফএমটি ডট প্রিন্ট প্রিন্ট এলএন, আমার কি হয়েছে, একটা ইরর হয়েছে ডবল আর ও আর, যে ইররটা আমার হচ্ছে এই ইরর। ঠিক আছে, আর যদি আমার কোনো ইরর না হয় তাহলে তো সাকসেসফুলি আমার কি হবে, রেজাল্টটা প্রিন্ট করবে। আমরা এখানে বলে দিই আমার হচ্ছে রেজাল্ট এটা। ঠিক আছে, এখন যদি আমি রান করি তাহলে দেখুন আমি কিন্তু আমার ইররটা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পেরেছি, তাই না? এখন কিন্তু সে আর কোনো এক্সেপশন দেয়নি এবং সে দেখাচ্ছে ইরর ক্যান নট ডিভাইডেড বাই 0। ঠিক আছে, আচ্ছা এখানে আমার হচ্ছে ইলস দিতে হবে, নাহলে সে পরের লাইনটা আবার প্রিন্ট করতেছে। সো আমি জাস্ট এটাকে আমার যে এই প্রিন্ট রেজাল্টের যেটা প্রিন্ট করছি সেটা আমরা হচ্ছে এখানে ইলস ব্লকের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, সরি, তাহলে এখন যদি আমরা রান করি তাহলে দেখবো যে আমি শুধু দেখতে পাচ্ছি ক্যান নট ডিভাইডেড বাই 0। ঠিক আছে, আর এটা যদি আমরা আবার হচ্ছে 5 করে দিই তাহলে দেখবো আমার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এই যে দেখুন রেজাল্ট 4। সো এভাবে আমরা হচ্ছে আমরা একটা ফাংশনকে ব্যবহার করতে পারি। আমরা কিন্তু এক্সাম্পল আমরা যখন কোনো বিল্ড ইন ফাংশনের নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু আমরা এরকম হচ্ছে মানে রেজাল্ট এবং একই সাথে ইরোর নামে আরেকটা হচ্ছে মানে রিটার্নে, মানে ওই ফাংশন থেকে রিটার্নে পেতাম যে আমার এই ফাংশনটা কি, মানে আমার এই যে মানে আমার যে কাজটা করতেছি সেটা কি সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে নাকি আমাকে কোনো ইরর রিটার্ন করেছে। সো এইগুলো মূলত এইভাবেই কাজ করে। সো আমরা এইভাবে কাস্টম আমরা হচ্ছে মানে ফাংশন তৈরি করতে পারি, এবং এভাবে আমরা হচ্ছে যদি আমার কোনো ইরর হয় সেখান ফাংশন থেকে আইদার আমরা ইরর রিটার্ন করব, আইদার আমরা ভ্যালু রিটার্ন করতে পারি। ঠিক আছে, সো এভাবেই হচ্ছে আমরা একটা হচ্ছে মাল্টিপল মানে রিটার্ন করতে পারি একই সাথে। সো আমরা চাইলে এখানে আমরা কি রিটার্ন করেছি, ইরর রিটার্ন করেছি, আমরা চাইলে যদি আমাদের দরকার হয় আলাদা কোনো ভ্যালু রিটার্ন করতে হবে, সো সেই ক্ষেত্রে আমরা হয়তো অন্য একটা বুলিয়ান ভ্যালু বা আরেকটা কোনো হচ্ছে কি বলে স্ট্রিং ভ্যালু আমরা চাইলে রিটার্ন করতে পারি।
আচ্ছা, আরেকটা আমরা ফাংশন দেখব, সেটাকে বলা হচ্ছে নেমড রিটার্ন ভ্যালু। সেটা আমরা যেরকম এখানে মানে বলে দিচ্ছি, শুধু রিটার্ন টাইপটা বলে দিচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রিটার্ন টাইপটা বলবো না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই ফাংশন মানে কোন ভ্যালুটাকে রিটার্ন করতে চাই সেটাকে বলে দেব। যদি এরকম হতে পারে, আমরা ফার্স্টে একটা হচ্ছে অ্যাড ফাংশন করেছিলাম, সেটা আমরা জাস্ট আবার লিখি, যেটা হচ্ছে ছিল এ কমা বি, ঠিক আছে, ইন্টিজার। এবং আমরা রিটার্ন টাইপে বলে দিলাম যে আমি সাম রিটার্ন করব, ঠিক আছে, যেটা টাইপ হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এবং আমি এখানে বললাম সাম ইকুয়াল এ প্লাস বি, দেন রিটার্ন, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু আমাদের যখন আমরা এখানে কিন্তু আমি সাম ভেরিয়েবল কিন্তু আমরা এখানেই কিন্তু ডিক্লারেশন হয়ে গেছে, তাই না? সো এখানে আমি কিন্তু কোলন ইকুয়াল দিই নাই। যদি আমরা এখানে এটা না দিতাম, এই সামটা যদি এখানে আমরা না রাখতাম, দেখুন আমার কিন্তু একটা ইরর দিচ্ছে এবং সে বলতেছে যে আনডিফাইন্ড, মানে কি এটা কোনো ডিফাইন্ড না, ঠিক আছে। সো এখানেই কিন্তু আমরা কি করতেছি, এখানেই কিন্তু যেখানে রিটার্ন টাইপটা বলতেছি সেখানে কিন্তু আমরা সামটা হচ্ছে ডিফাইন্ড হয়ে যাচ্ছে এবং আমরা এখানে জাস্ট কিন্তু রিটার্ন কিন্তু সাম করি নাই, শুধুমাত্র আমরা রিটার্নটা লিখেছি। সো অটোমেটিক সে এই সামটাকে রিটার্ন করে দেবে, এখানে যেহেতু সাম আছে, সো সে এই সামটাকে রিটার্ন করে দেবে। এটাকে বলা হচ্ছে নেমড রিটার্ন ভ্যালুস, মানে আমি হচ্ছে রিটার্ন করার সময় ডাটা টাইপের সাথে কোন ভ্যালুটাকে, আমার যদি এখানে মাল্টিপল ভেরিয়েবল থাকতো, সো সে এখানে যেই ভেরিয়েবলটা থাকতো সে সেই ভেরিয়েবলটাকে রিটার্ন করে দিত এই ফাংশনটাকে যেই কল করবে তার কাছে, ঠিক আছে। সো আমি যদি এখন এখানে হচ্ছে লিখি এফএমটি ডট প্রিন্টএলএন অ্যাড 5,5, ঠিক আছে। এখন দেখব যে আমার কত রিটার্ন করতেছে। এই যে দেখুন 10 রিটার্ন করে দিচ্ছে, তার মানে এই সামটা সে অটোমেটিক এখান থেকে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ভেরিয়েডিক ফাংশন। সো এইটা আপনাদের এর আগে আমরা মানে ভেরিয়েডিক ফাংশন না, বাট এই রিলেটেড একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম যখন স্লাইস নিয়ে কাজ করেছিলাম। সো চলুন আমরা হচ্ছে এটার জাস্ট একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখন যেটা কাজ করতেছি সেটা হচ্ছে ভেরিয়েডিক ফাংশন, ঠিক আছে। আর এটা কি ছিল? এটা ছিল হচ্ছে নেমড ফাংশন, ঠিক আছে, মানে নেমড রিটার্ন ফাংশন। আর এটা তো হচ্ছে মানে কি মাল্টিপল রিটার্ন টাইপ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ভেরিয়েডিক ফাংশনে আমরা জাস্ট একটা ফাংশন লিখি, ফাংশনের নাম দিলাম সাম, এবং হচ্ছে সে কি করে, সে হচ্ছে মানে অনেকগুলো সে নাম্বার, ইন্টিজার টাইপের নাম্বার সে হচ্ছে কি করে, সে অ্যাকসেপ্ট করে। এবং সে কি দিলাম, 3টা ডট ইন্ট। আপনাদের এই ডটের অবশ্যই মনে আছে, আমরা যখন স্লাইস নিয়ে কাজ করেছিলাম তখন দেখেছিলাম, যখন আমরা একটা স্লাইসের সাথে আরেকটা স্লাইস হচ্ছে যখন অ্যাপেন্ড করতেছিলাম, তখন সেকেন্ড স্লাইসের পাশে আমরা এই 3টা ডট অ্যাড করেছিলাম, যেখানে আমরা যাকে বলেছিলাম ভেরিয়েডিক অপারেটর, বা হচ্ছে এক্সট্রাক্ট করতেছিলাম। আমরা মূলত স্লাইস থেকে আমাদের যে মানে এলিমেন্টগুলো ছিল, সেই এলিমেন্টগুলোকে আমরা এক্সট্রাক্ট করতেছিলাম এই অপারেটর দিয়ে। মানে সেই স্লাইস তো মানে একটা মানে অ্যারে টাইপের, সো তাই না? সো সেই অ্যারে থেকে সেই এলিমেন্টগুলোকে অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে দিচ্ছিল। সো ঠিক এরকম যদি আমি এখন হচ্ছে ধরুন সে কি করবে, সে এরকম কিছু একটা, যে 1, 2, 3, 4, 5 এরকম সে একটা একই সাথে অনেকগুলো সে নাম্বার সে কিন্তু এখানে সে এক্সপেক্ট করতে পারে, মানে স্পেসিফিক কোনো ফিক্সড না। যেরকম আমি এখানে বলে দিয়েছিলাম, সে এ এবং বি মাত্র দুইটা ভ্যালু, মানে দুইটা এ এবং বি মানে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু সে হচ্ছে একসেপ্ট করে, কিন্তু এ কিন্তু এরকম স্পেসিফিক না, সে এখানে যত খুশি তত সে ইন্টিজার টাইপের ভ্যালু সে কিন্তু একসেপ্ট করতে পারবে, তাই না? সো চলুন আমরা একটু এক্সাম্পলটা একটু কমপ্লিট করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং ধরলাম যে সে যতগুলো ভ্যালু মানে অ্যাকসেপ্ট করবে, সে সবগুলো ভ্যালু যোগ করে সে রিটার্ন করে দেবে তার এখান থেকে।
ঠিক আছে। আচ্ছা এখানে আচ্ছা সো তাহলে এই যে যখন সে নিচ্ছে সে কিন্তু এটা একটা কিন্তু তখন কিন্তু একটা অ্যারে হয়ে যাবে। যে দেখুন আমি যখন যখন কার্সর রাখতেছি তখনই কিন্তু দেখাচ্ছে একটা সে ইন্টিজার টাইপের কিন্তু একটা, সরি অ্যারে তো না, স্লাইস, সে ইন্টিজার টাইপের কিন্তু একটা স্লাইস হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে এখানে কিন্তু আমি কোনো হচ্ছে আমার স্লাইসের জন্য যে আমার একটা থার্ড ব্র্যাকেট দিতে হয় সেরকম কিন্তু কিছুই দিচ্ছি না, আমি শুধু একটা তিনটা অপারেটর দিয়ে দিয়েছি, তাই না, মানে ভেরিয়েডিক অপারেটর ডট দিয়ে দিয়েছি। সো আমি যদি এখন এটা প্রিন্ট করি প্রিন্ট এলএন নাম এবং জাস্ট রিটার্ন, আমাদের যেহেতু একটা ইরর দিবে রিটার্নটা হচ্ছে 1 করে দিলাম। সো আমি এখান থেকে এই ফাংশনটাকে কল করলাম কি সাম 1, 2, 3, 4, 5। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে দেখব, দেখুন আমাদের এই অ্যারেটা আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে। সো এখন আমরা কি করব, সো এটা আমার আর দরকার নাই। এখন আমরা যেটা করব সেটা নাম্বারগুলোকে আমরা যোগ করব, তাই না। সো আমি হচ্ছে ফার্স্টে একটা টোটাল নিলাম যে আমরা যোগ করে এই টোটালের মধ্যে রাখবো, এবং ফর যেহেতু আমার এটা একটা কি স্লাইস, তার মানে আমি এটাকে লুপ ঘোরাইতে পারবো, তাই না। সো লুপ ঘোরানোর জন্য আমরা কি পাবো, ফার্স্টে হচ্ছে আমাদের একটা কি থাকবে ইন্ডেক্স, দেন আমার কি থাকবে আইটেম, তাই না, কোলন ইকুয়াল রেঞ্জ নাম। আচ্ছা এখানে যেহেতু অনেকগুলো আমরা এস দিয়ে দিই। এগুলো অ্যাকচুয়ালি মানে কোনো কিছু ম্যাটার করে না এখানে এস দিলাম নাকি দিলাম না, বাট এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। যেহেতু আমার এটা একটা অ্যারে এবং এখানে মোর দেন 1 এলিমেন্টের বেশি এলিমেন্ট থাকবে, এর জন্য আমি এগুলোকে প্লুরাল হিসেবে ব্যবহার করাটাই মানে বেস্ট প্র্যাকটিস। বাট নাম দিলে যে হবে না তা কিন্তু না, ঠিক আছে। সো এইগুলো আমরা যখন কোড করব তখন আমরা মানে চাইবো যে আমরা যেন বেস্ট যে প্র্যাকটিস সেটাকে ফলো করতে। আচ্ছা এখন আমরা কি করব, আমাদের যে টোটাল আছে টোটালের সাথে এই যে মানে সিঙ্গেল সিঙ্গেল যে আইটেমগুলো মানে 1, 2, 3 যেগুলো পাবো সেগুলো আমরা যোগ করে রেখে দেব, এবং ফাইনালি যোগ করার পরে আমরা এখান থেকে টোটালটা রিটার্ন করে দেব। এখন দেখুন আমার ইন্ডেক্সটা যেটা আছে ইন্ডেক্সের কোনো কাজ নাই, কিন্তু আমরা 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 আমাকে এখানে কি বলতেছে যে একটা ওয়ার্নিং দিচ্ছে যে ডিক্লেয়ার করা হয়েছে বাট ইউজ করতেছে না। সো আমরা জানি এখানে জাস্ট একটা আন্ডারস্কোর দিয়ে দিলে আমার এইটার আর কোনো মানে মানে এটা চলে যাবে। মানে আমরা যদি ইউজ করতে না চাই তাহলে আমরা কি করতে পারি, একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি। সো এটা আমরা অলরেডি আগের ভিডিওগুলোতেই দেখেছি। সো এখানে আন্ডারস্কোর দিয়ে দিলাম। সো এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে আমাদের দেখুন যে 5, আচ্ছা 5, 4, 9 আমি কত দিয়েছি, 10 তো হওয়ার কথা না। কত দিয়েছি এখানে 5, আচ্ছা 9, 10, 11, 12, কি হলো এখানে, দশ হলো কেন, কিছু কি ভুল হয়েছে এখানে, আবার দেখি। ও আচ্ছা সরি এখানে তো 5 আর 5 10 প্রিন্ট করেছে, তাই না। সো এটা তো আমাদের, এটা তো আমি প্রিন্টই করি নাই, তাই তো বলি 10 কেন প্রিন্ট হচ্ছে। আচ্ছা ডট প্রিন্টএলএন, এখন এটা দেখি আমরা কত প্রিন্ট করি। এখানে তো হচ্ছে 5, 4, 9, 10, 11, 12, 13, 14, 15 প্রিন্ট হওয়ার কথা, তাই না। সো দেখি, হ্যাঁ আমাদের এই যে এখন 15 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ভেরিয়েডিক ফাংশন। আচ্ছা আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের, আচ্ছা আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা কি করতে পারি, একটা
ফাংশনকে আরেকটা ফাংশনের প্যারামিটার হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে? সো এটা আমরা হচ্ছে আমাদের পরের ভিডিওতে দেখব ইনশাল্লাহ। সো আজকে যেহেতু ভিডিওটা অনেক মানে লম্বা হয়ে যাচ্ছে, সো আমরা হচ্ছে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। সো পরের ভিডিওতে আমাদের বাকি যে ফাংশন মানে যেই পার্টগুলো আমাদের শেখা দরকার ফাংশনের জন্য সেই পার্টগুলো শিখবো ইনশাল্লাহ। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।